ছাত্র ইউনিয়ন এখনো পর্যন্ত আবরার ফাহাদের বিরুদ্ধে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। ইতিপূর্ব বামদের দেখেছি যে এরা বিভিন্ন রকমভাবে ছাত্রলীগের হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করছে। যে আমরা বিশ্বাস করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ আমাদের জন্য প্রেরণার বাতিঘর। সেই আবরার ফাহাদ যিনি সম্প্রতি স্বাধীনতা পুরস্কার পেয়েছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাকে হত্যাযোগ্য করার যে ঘৃণ্য চক্রান্ত বাংলাদেশে করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা অতীতে ঘটনাগুলো দেখেছি, বাংলাদেশের নাগরিকদেরকে নানান ট্যাগিং করে, জামাত শিবির নানানভাবে ট্যাগিং করে তাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে। নতুন বাংলাদেশে আমরা বিশ্বাস করেছিলাম এই ট্যাগিংয়ের রাজনীতি থাকবে না, আমাদের যারা বীর ছিল তাদেরকে আমরা ধারণ করব। কিন্তু আমরা এখনও দুঃখজনকভাবে লক্ষ্য করছি ছাত্র ইউনিয়ন কিংবা বাম সংগঠন যারা রয়েছে তারা এখনও পর্যন্ত আবরার ফাহাদের বিরুদ্ধে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে এবং আবরার ফাইয়াজ তাদের ছোট ভাই তাকে হত্যার হুমকি দিচ্ছে। এই জিনিসগুলো, এই সন্ত্রাসী কার্যক্রমে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে উদ্বিগ্ন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে দ্রুততর সময়ের মধ্যে এ ধরনের সন্ত্রাসী মন্তব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেন তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসেন। বুয়েটে আবরার ফাহাদ ভাই হচ্ছে একজন আইকন। আর তার মৃত্যুর মধ্য দিয়ে ছাত্রলীগের যে নির্যাতন, নির্মমতা, নিষ্পেষণ ছিল তা থেকে আমরা বুয়েট শিক্ষার্থীরা মুক্তি পেয়েছি। তো এই ক্ষেত্রে আজকে 6 বছর পরে এসে সেই আবরার ফাহাদ ভাই সেই শাহাদতকে নিয়ে যদি কটূক্তি করা হয়, সেটা মূলত বুয়েটের যে পরিবেশ ছিল শান্তিপূর্ণ, সেই পরিবেশের বিরুদ্ধেই একটা মন্তব্য হিসেবে আমরা ধরে নিচ্ছি আর কি। আর দ্বিতীয়ত আবরার ফাহাদ ভাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বা হচ্ছে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা এই দেশের আইকন। তো তাকে নিয়ে, তার শাহাদতকে নিয়ে যদি কেউ হচ্ছে বাজে মন্তব্য করে, তাকে যদি হত্যাযোগ্য হিসেবে কেউ সামনে তুলে ধরে, সেটা অত্যন্ত অবিবেচিত একটা, অযাচিত একটা মন্তব্য হবে বা অযাচিত একটা ব্যাপার হবে। সেটার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। পাশাপাশি আবরার ফাহাদ ভাইয়ের ছোটো ভাই আবরার ফায়াজ, তাকেও যদি একইভাবে হত্যার হুমকি দেয়, সেটাও আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আসার পর থেকে আমরা যে নিরাপদ ক্যাম্পাস পেয়েছি, আমরা র্যাগিং মুক্ত একটা ক্যাম্পাস পেয়েছি, যেখানে সারা বাংলাদেশে আমরা দেখেছি আমাদের ফ্রেন্ডরা কীভাবে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে, গেস্ট রুম কালচার হয়েছে, কীভাবে মাইর খাইছে, ওরা হলে থাকতে পারে নাই। অথচ তার বিপরীতে বুয়েটে আমরা সাধারণ শিক্ষার্থী যারা, আমরা এসে একটা সুন্দর নিরাপদ ক্যাম্পাস পেয়েছি, যেখানে আমরা ছাত্রলীগের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পেরেছি। আর এই সব কিছু প্রাপ্তির মূলে তিনি হলো শহীদ আবরার ফাহাদ ভাই। আমরা ক্যাম্পাসে এত সুন্দর পরিবেশ পরিস্থিতি যা কিছু ফেস করেছি, তিনি হলো শহীদ আবরার ফাহাদ ভাই। আপনারা জানেন 2019 সালে ছাত্রলীগের নির্মম আঘাতে রাতের পর পুরো রাত ঘন্টার পর ঘন্টা পিটিয়ে আবরার ভাইকে শহীদ করা হয়। আর সেই শহীদতা নিয়ে একটা বাম সংগঠনের নেতা, ছাত্রনেতা, সে বলতেছে যে আবরার ফাহাদ ভাই হত্যার দায়ের ছিল। আমরা ইতিপূর্ব বামদের দেখেছি যে এরা বিভিন্ন রকমভাবে ছাত্রলীগের হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করছে। 5ই আগস্টের পরবর্তী, জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমরা এরকম আশা করতে পারি না। আশা করব যাতে এই রকম সাহস কেউ পরবর্তীতে দেখাইতে না পারে। আমরা সবাই জানি যে আবরার ভাই একজন জাতীয় বীর, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা মানুষ এবং আমাদের প্রেরণার বাতিঘর। আমরা চাই না কেউ এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করুক।